হেই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আদিপস অনলাইন ক্লাস। আজকের ভিডিওতে আমরা বিশেষ কিছু সংবাদ নিয়ে আলোচনা করব। তার মধ্যে রয়েছে মাধ্যমিকে অবশিষ্ট 4 মাসের জন্য শিক্ষাক্রম 2012 প্রয়োগের দাবি এবং নতুন কারিকুলাম কি পরিবর্তন হবে নাকি হবে না। আর আলোচনা করব আমরা কোন কারিকুলাম আসলে তোমাদের জন্য সবচেয়ে ভালো। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তার আগে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং ভিডিওটিতে একটি লাইক করে দিবে। স্ক্রিনে আমি তোমাদেরকে কয়েকটি নিউজ দিয়ে দিচ্ছি, এগুলো তোমরা চাইলে পড়ে নিতে পারো। আর তার মধ্যে আমি বিশেষ শিরোনামগুলো আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। যেমন মাধ্যমিক স্কুল পর্যায়ে শিক্ষা ব্যবস্থার সংস্কার চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে ভুল পাঠ্যক্রম প্রণয়নকারীদের চিহ্নিত করতে তদন্ত কমিটির গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে। মঙ্গলবার সুপ্রিম কোর্টের আইনজীবী কামরুল হাসান জনস্বার্থে এই রিট দায়ের করেন। এরপরে তোমরা এগুলো পড়ে নিতে পারো। যেমন 2025 সাল থেকে বর্তমান শিক্ষা কারিকুলাম স্থগিত চাওয়া হচ্ছে। তো এগুলো তোমরা ভালোভাবে পড়ে নিবে। এখন চলো আমরা পরের নিউজটি দেখে নিই। স্ক্রিনে দেখো তোমাদেরকে অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ দায়িত্ব গ্রহণের পরপরই নতুন শিক্ষাক্রম নিয়ে যে মন্তব্য করেছেন তাকে যৌক্তিক, সময়োপযোগী ও জন আকাঙ্ক্ষার প্রতিফলন বলে মনে করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ইউট্যাব শিক্ষা খাতের সংকট সমাধানের লক্ষ্যে ইউট্যাবের কার্যনির্বাহী কমিটির সভায় আলোচনা পর্যালোচনা শেষে নির্দিষ্ট কয়েকটি প্রস্তাবনাও দিয়েছে সংগঠনটি। এখানে তোমাদেরকে আরো কিছু বিশেষ তথ্য দেওয়া হয়েছে, এগুলো তোমরা চাইলে পড়ে নিতে পারো। তবে এখানে সবকিছুই তোমাদেরকে বলা হয়েছে যে জাতীয় শিক্ষাক্রম 2012 এর আলোকে 2024 সালের অবশিষ্ট 4 মাসের জন্য ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণীর প্রতিটি বিষয়ে একটি ব্রিজিং কোর্স প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে। এর মাধ্যমে সবাই যাতে একটু প্রশিক্ষণ পেতে পারে। চলো এখন আমরা পরের নিউজটি দেখে নেই। ইউট্যাব মনে করে প্রাথমিক স্তরের জন্য পরিমার্জিত নতুন শিক্ষাক্রমের সঙ্গে জাতীয় শিক্ষাক্রম 2012 এর অনেকটাই ধারাবাহিকতা রয়েছে। ফলে শুধু আগের মূল্যায়ন পরীক্ষা ফিরিয়ে এনে বর্তমান শিক্ষাক্রম অব্যাহত রাখা যেতে পারে। 2025 সালের জন্য জাতীয় শিক্ষাক্রম 2012 অনুসারে প্রণীত পাঠ্যপুস্তক ছাপানো ও বিতরণের ব্যবস্থা করতে হবে। অতি সত্ত্বের নতুন শিক্ষাক্রম প্রণয়ন কমিটি গঠনের মাধ্যমে 2026 সাল থেকে বাস্তবায়নযোগ্য শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক প্রণয়নের পদক্ষেপ গ্রহণ করতে হবে। উপরোক্ত পদক্ষেপগুলো বাস্তবায়িত হলে ভুক্তভোগী শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মাঝে স্বস্তি ফিরে আসবে। তারা বলেন, ইউট্যাব শিক্ষা উপদেষ্টার এই মনোভাবের সঙ্গে একমত পোষণ করছে এবং উপদেষ্টার বক্তব্যে বাংলাদেশের আপামর তারা বলেন মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। তো এখানে তোমাদেরকে বলা হয়েছে যে পুরনো কারিকুলাম সম্পূর্ণভাবে না এলেও অন্তত পরীক্ষার সিস্টেমটি ফেরত আসবে। বর্তমানে যে মূল্যায়ন সিস্টেম এটি হয়তো পরিবর্তন হতে পারে। এছাড়া আমার নিজস্ব মতামত হলো যে নতুন কারিকুলাম পরিবর্তন করে যদি 2012 সালের কারিকুলামটি ফেরত আনা যায় তবে খুবই ভালো হয়, কারণ সেটি যথেষ্ট ভালো একটি কারিকুলাম। তো তাই ফেরত আনা উচিত বলে আমার মনে হয়। তো এরপর যদি আর কোনো নতুন আপডেট পাওয়া যায় তা অবশ্যই তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাবে। তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটিতে একটি লাইক করবে। আর তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবে যে এই কারিকুলামের বাকি অধ্যায়গুলো কি আমি আমার চ্যানেলে আপলোড করব কি না, কারণ তোমাদের বার্ষিক পরীক্ষায় এই কারিকুলামের বইয়েই হবে। অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিয়ে দিবে। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি আদিপস অনলাইন ক্লাসের পক্ষ থেকে। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।